দেখো অ্যাজ মাস অ্যাজ আর অ্যাজ মেনি অ্যাজ এর পার্থক্য আমরা শিখব। এই অ্যাজ মাস অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজ দুটোই কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে বসে। মানে এই অ্যাজ মাস অ্যাজ আর অ্যাজ মেনি অ্যাজ যুক্ত বাক্য কম্পারেটিভ। এখন দেখো দুটো কখন কোনটা বসে। মনে রাখবা অ্যাজ মাস অ্যাজ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর অ্যাজ মেনি অ্যাজ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। জাস্ট এটা রিসার্চটা কিভাবে করবা দেখো, যেমন দিস ওয়ান ইজ প্রেটিয়ার বাট ইটস কস্ট। তো এর আগে একটা জিনিস দেখো যে মাল্টিপল নাম্বারগুলো কি কি, যেমন টয়েস, থ্রাইস, 2 টাইমস, 3 টাইমস, হাফ, হাফ, 1/3, 2/3 ইত্যাদি। এগুলো মাল্টিপল নাম্বার যদি কোনো বাক্যে থাকে তাহলে অ্যাজ মাস এজ আর অ্যাজ মেনি অ্যাজ বসে। সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউনে অ্যাজ মেনি অ্যাজ, আনকাউন্টেবলে কি অ্যাজ মাস এজ। যেমন দিস ওয়ান ইজ প্রেটিয়ার বাট ইট কস্ট টয়েস। তাহলে কস্ট কি মূল্য কি অর্থ কি মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? 100% আনকাউন্টেবল। সেক্ষেত্রে উত্তর কি হবে অ্যাজ মাস এজ। আবার দেখো দ্য রেন্ট এট কলেজ অ্যাপার্টমেন্ট অনলি হাফ। তাহলে রেন্ট ভাড়া কি দেয়া হয়? অর্থ দিয়ে ভাড়া দেয়া হয়। তাহলে সেক্ষেত্রে এটা কি আনকাউন্টেবল মানি, অ্যাজ মাস এজ। আবার বব ফাউন্ড আ জব দ্যাট পেইড টয়েস। বব একটা চাকরি পেয়েছিল যেখানে পে করা হতো। কি পে করতো? টাকা। চাকরিতে কি পেত? মানি পেত, আনকাউন্টেবল। তাহলে অ্যাজ মাস এজ। উই এক্সপেক্ট ড্যাশ 30 পিপল। 30 পিপল কি কাউন্টেবল? তাহলে 100% কি হবে অ্যাজ মেনি এজ। আবার দেখো দেয়ার ড্যাশ স্টুডেন্টস কি কাউন্টেবল। সেক্ষেত্রে কি অ্যাজ মাস এজ না অ্যাজ মেনি এজ? অ্যাজ মেনি এজ।